এখন থেকে আপনি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরে পূরণ করলেও আপনি কিন্তু এখান থেকে মনিটাইজ পাবেন না। কেন পাবেন না, কি কি কারণ আছে, সমস্ত বিষয় আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব প্রথমে বলেছে আপনি যদি ইউটিউব থেকে মনিটাইজ করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে খাঁটি কন্টেন্ট আপলোড করতে হবে, মানে নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। এখানে আপনি অন্যের ভিডিও আপলোড করে ইনকাম করবেন, অন্যের ভিডিও কপি করে ইনকাম করবেন, এই সব চিন্তা ভাবনা আপনি করবেন না। আমি বলছি না যে অন্যের ভিডিও আপলোড করে ইনকাম করা যায় না বা কপি করে ইনকাম করা যায় না, আমি এগুলো বলছি না। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি অন্যের ভিডিও কপি করে ইনকাম আপনি কখনোই করতে পারবেন না। যারা করে তারা দীর্ঘদিন থেকে এখানে কাজ করছে, তারা বিভিন্ন রকমের পলিসি জানে, টেকনিক জানে, তারা ইনকাম করতে পারে। কিন্তু আপনি নতুন এসেই আপনি এখান থেকে অন্যের ভিডিও কপি করে কখনো ইনকাম করতে পারবেন না। তো আপনি যখন ইউটিউবে নতুন আসবেন অবশ্যই চেষ্টা করবেন নিজস্ব ভিডিও তৈরি করে তারপরে এখানে কাজ করবেন। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটু নিচে আসলে ইউটিউব এখানে বলেছে যখন আপনি আপনার চ্যানেলে মনিটাইজ আপনি পাবেন, অ্যাপ্লাই করবেন, ওই অ্যাপ্লাই করার পরে ইউটিউব আপনার চেক করে দেখবে যে আপনি মনিটাইজের উপযোগী হয়েছেন কিনা বা আপনাকে মনিটাইজ দিবে কিনা। এইসব বিষয়ে তারা কয়েকটা বিষয় কিন্তু চেক করবে। কি কি বিষয় চেক করবে এখানে কিন্তু উল্লেখ করেছে, এগুলো আপনি দেখে আগে থেকেই সতর্ক হতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব তারপরে বলেছে যে মূল থিম, এখানে বলা হয়েছে মূল থিম কি, মানে আপনি যে ক্যাটাগরির ভিডিও দেন আপনাকে এক ক্যাটাগরির ভিডিও এখান থেকে দিতে হবে। বিভিন্ন রকমের ক্যাটাগরি আপনি এখানে মিক্স করতে পারবেন না। যেমন ধরেন আপনি ব্লগ ভিডিও দেন, এখানে আপনি ফানি ভিডিও দিতে পারবেন না। এরকম ক্যাটাগরি মিক্স করলে আপনাকে কিন্তু এখান থেকে মনিটাইজ কিন্তু রিজেক্ট কিন্তু করতে পারে। এটা আমি নয়, ইউটিউব এখানে কিন্তু নিজে থেকে কিন্তু বলে দিয়েছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আর একটা বিষয়, সেটা হলো সব থেকে বেশি যে দেখেছে আপনার ভিডিওগুলি, ওই ভিডিওটা তারা চেক করে দেখবে যে ওই ভিডিওতে কোনো প্রকার সমস্যা আছে কিনা। যেমন ধরেন আপনার কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, তো ওই ভিডিওগুলোতে যে ভিউজ আসে কিভাবে আসলো, ওই ভিডিওগুলো আপনার আদৌ নিজের কিনা বা ওইখানে ইউটিউবের পলিসি ভঙ্গ করে এরকম কোনো বিষয় আছে কিনা, এগুলো কিন্তু ইউটিউব চেক করে। বিশেষ করে যে ভিডিওগুলি আপনার সব থেকে বেশি পরিমাণে ভিউজ আছে, এখন আপনার কাজ হলো আপনি মনিটাইজ অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনি ওই ভিডিওগুলি চেক করে দেখবেন যে কোনো রকম সমস্যা আছে কিনা। আমি যে বিষয়গুলো বললাম যে অন্যের ভিডিও কপি করা অথবা আপনার ইউটিউবের কোনো কমিউনিটি ভঙ্গ করা, মানে ইত্যাদি কোনো সমস্যা আছে কিনা, নাকি আপনার ওই ভিডিওগুলি ঠিক আছে কিনা, ঠিক থাকলে কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব এটাও বলেছে আপনি যে নতুন ভিডিওগুলো আপলোড করবেন ওই ভিডিওগুলো কিন্তু তারা চেক করে দেখবে যে ওইগুলো ঠিক আছে কিনা। মানে সব থেকে বেশি ভিউজ ছাড়া ভিডিও চেক করবে এবং নতুন যে ভিডিওগুলো আপলোড করছেন ওইখান থেকেও কিছু ভিডিও তারা চেক করে দেখবে। অবশ্যই আপনি ওই নতুন ভিডিওগুলো ঠিক আছে কিনা চেক করে নেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় এখান থেকে উল্লেখ করেছে যে আপনার যে ওয়াচ টাইম রয়েছে, মানে আমি বললাম 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু মনিটাইজ করতে গেলে লাগে। তো এখন আপনার ওই 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে আসছে, আপনি কি অর্গানিক ভাবে করেছেন, ভিডিও ভাইরাল হয়ে এগুলো পূরণ হয়েছে, নাকি ভিডিও র্যাঙ্ক করে পূরণ হয়েছে, নাকি আপনি কোনো স্প্যাম করেছেন, নাকি ওয়াচ টাইম আপনি কিনে দিয়েছেন, মানে এইসব বিষয় আর কি আছে কিনা। যদি অর্গানিক ভাবে হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি আপনি ওয়াচ টাইম কিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এখান থেকে সমস্যা হবে। শুধু কিনা নয়, অনেক ফ্রি আছে, অনেক জায়গা থেকে কিন্তু নেওয়া যায় ওয়াচ টাইম, ওই রকম করলে কিন্তু আপনার মনিটাইজ রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ কিন্তু বেশি থাকবে। তো এই কাজগুলো আপনি করবেন না। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় এখান থেকে উল্লেখ করেছে ভিডিও মেটাডাটা, মানে আপনি যে ভিডিওগুলোতে ট্যাগ দিবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন লিখবেন এবং কি থাম্বনেল দিবেন, আপনার ভিডিওর টপিক এবং আপনার ভিডিওর টাইটেল ডেসক্রিপশন এইসব একটার সাথে আরেকটা মিল আছে কিনা। যদি এইখান থেকে আপনার কোনো একটার সাথে অমিল থাকে, মানে ভিডিও দিয়েছেন আপনি এক টপিক, ওইখানে আপনার থাম্বনেল রয়েছে অন্য টপিক, ডেসক্রিপশন লিখেছেন অন্য কিছু, ট্যাগে দিয়েছেন আপনি অন্য ট্যাগ, এরকম যদি সমস্যা হয় এর কারণে কিন্তু আপনার মিসলিডিং হবে। আর মিসলিডিং হলে কিন্তু আপনার এই মনিটাইজ কিন্তু রিজেক্ট করা হবে। তো অবশ্যই আপনি যে ভিডিও ওইরকম থাম্বনেল দিবেন, ওইরকম টাইটেল দিবেন, ওইরকম সবকিছু দেওয়ার চেষ্টা করবেন। তো যদি আপনি ইউটিউবের এই যে পলিসিগুলোর কথা আমি বললাম, যদি আপনি এইগুলো কোনো একটা ভঙ্গ করে আপনি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি পূরণ করেন, তারপরেও কিন্তু আপনার মনিটাইজ পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, আপনার মনিটাইজ কিন্তু রিজেক্ট হতে পারে। অবশ্যই আপনি এগুলো খেয়াল করবেন এবং মনিটাইজ অ্যাপ্লাই করার আগে বিশেষ করে এগুলো চেক করে নেবেন।